আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আমাদের দ্বিতীয় ক্লাস দেখব। তো এই কাজটা আমরা প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছি কিভাবে করছি। দ্বিতীয় ক্লাসে এই কাজটাকে আমরা রিকভারি করে দেখব, বিষয়টা আরও সুন্দর করা যায় কিনা। তো চলুন বন্ধুরা, আমরা যে সবুজ ব্যাকগ্রাউন্ডটা আছে সবুজ ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হলুদ করে দিই এবং এই লেখাটাকে বাসা ভাড়া দেওয়া হবে, এটাকে আমরা লাল করে দিই, এটাকে আমরা ব্লু করে দিই বা সবুজ করে দিই এবং নিচে যেই লেখাটা আছে এটাকে আমরা কালো করি ফার্স্টে, পরে আমি দেখাইতেছি। এখানে যে অবজেক্টটা আছে অবজেক্টটাকে আমরা লাল করে দিই। এখন উপর থেকে আমি আসি, আমরা যে বাসা ভাড়া দেওয়া হইবে এই লেখাটাকে আমরা একটা স্ট্রোক দিব, অতএব চতুর্বার যে একটা সাদা দিব, নিচে একটা শেড দিব। এটা কিভাবে করব সেটা হচ্ছে আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে আমাদের দেখাইতে সুবিধা হবে। এখানে যে লেয়ারে ক্লিক দিয়ে আমাদের প্রত্যেকটা লেয়ার আসবে। এটা হচ্ছে আমাদের উপরের লেয়ার, এই যে লেয়ারটা হচ্ছে এটা। তো এটার নিচে আমরা একটা শেড দিব। আমি যে কন্ট্রোল সি বি কন্ট্রোল সি এফ এই বিষয়গুলো কিন্তু আমি প্রথম ক্লাসে দেখে আইছি। অবশ্যই যারা দেখেন না প্রথম ক্লাসটা দেখে আমার দ্বিতীয় ক্লাসটা দেখবেন, তাহলে আপনার জন্য খুব ভালো হবে। তো আমরা এটাকে কপি করে নিচে নিয়ে নিলাম। নিচে নিয়ে এখন এটা হচ্ছে আমার স্টক কালার। আমি স্টক কালারে গিয়ে এক সাদা অপশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখান থেকে আমরা স্টকটা বাড়িয়ে দিব। দেখেন চতুর্পাশ দিয়ে আমার একটা সাদা বর্ডার চলে আসছে। আমি যত বাড়াবো বর্ডারটা তত মোটা হবে। মোটা হওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে আমার এখানে কোনাগুলা একেবারে কেমন জানি কোনাগুলা অন্যরকম লাগে। তো এই কোনাগুলা বেশি চৌকা হওয়ার কারণে কোনাগুলো যে আমরা ভেঙে দিই, কিভাবে ভেঙে দিব, এই যে এখানে আমাদের স্টক কালার আছে, স্টকে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের এই যে নিচে অপশনটা আছে রাউন্ড জয়েন, এই রাউন্ড জয়েনে যে আমরা ক্লিক দিই তাহলে দেন কোনাটা রাউন্ড হয়ে গেছে। আমি ব্যাগে গেলাম, আবারও দিলাম রাউন্ড জয়েনে ক্লিক, কোনাটা রাউন্ড হয়ে গেছে। ওকে, রাউন্ড হওয়ার পরে এখন আমরা এই স্টকের নিচে অর্থাৎ সাদার নিচে একটা শ্যাডো দিব। সেই শ্যাডোটা হচ্ছে আমরা ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে আমরা যাব স্টাইল, স্টাইল থেকে ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো ক্লিক দেওয়ার পরে আমাদের এই ড্রপ শ্যাডোর অপশনটা আসলো। অপশনটা আসলে এখন আমরা শ্যাডোটাকে যে বাড়িয়ে দিই। এই যে আমাদের এক্স অফসেট আছে, ওয়াই অফসেট আছে, অতএব এটা আমার ডানে বামে বাড়বে। এখানে আমি 1 করে দিই, 1 না আমরা 0.5 দিই। যদি আমরা প্রিভিউতে ক্লিক দিই একটা বেশি চলে আসছে, তাহলে এখানে আমরা আরো কম দিব, 0.2 দিলাম। ওকে, 0.2 দিলে যদি একটু বেশি একটু কম হয় তাহলে আমরা 3 দিব। আচ্ছা, আমি পরে দেখাইতেছি সেটা। আমি এখানেও 0.2 দিলাম। আমার নিচের দিকে নামলো একটু। হ্যাঁ, এখন এই যে আমার যে অপশনটা আছে এটা ব্লার, এই ব্লারটা হচ্ছে আমার যে শ্যাডোটা আছে এটা চারদিকে ছড়িয়ে দিবে। তো এখানে আমি যদি 1 করে দেই, 0.1, আমার হালকা ছড়াইছে। 0. যদি 1 দিই, 1টা নিচ্ছে না কেন, 1 আমার হালকা ছড়াইছে। যদি এটাকে আমি পুরাটাকে 0.5 দিই, দেখেন অনেক ছড়িয়ে গেছে। তাহলে আমার 0.5 দেওয়া যাবে না, এখানে আমরা 0.2 দিব। এই যে হালকা ছড়াইছে। এখন উপরের যে অপোসিটি বিষয়টা আছে, যদি আমি অপোসিটিটা বাড়িয়ে দিই, দেখেন যদি আমি 100 করে দিই তাহলে আমার কালোটা আরো বেড়ে যাবে। কালোটা বেড়ে গেছে। যদি এখান থেকে আমি অপোসিটি 75 রাখি বা তারও কম রাখি, 60 রাখি বা 50 রাখি, তাহলে অপোসিটিটা আমার আরো হালকা হয়ে যাবে। হলো অপোসিটির কাজ, হালকা হয়ে গেছে। অতএব আমরা 100 দিয়ে আপনাদেরকে উপরে অপশনটা বুঝাই, মাল্টির অপশনটা মোডটা বুঝাই। 100 দিলাম। এখন এই মাল্টির অপশনটা হচ্ছে যদি আমরা নরমালে রাখি তাহলে কালোটা একটু অন্যরকম দেখা যাবে।
এই কালোটা একটু কেমন জানি ফ্যাকাশিয়া ফ্যাকাশিয়া, অতএব সাই সাই কালার দেখা যায়। যদি আমরা মাল্টি দেই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কালোটা মিলে সুন্দর দেখা যাবে। ওকে, এ হলো আমাদের শেডের বিষয়টা। সেম এটাকেও আমরা একটা কি লাল যদি বর্ডার দেই, কন্ট্রোল সি বি, আমরা স্টকে যাব, স্টকে গিয়ে যদি আমরা লাল বর্ডারটা নেই, নিয়ে যদি এখানে স্টকটা বাড়িয়ে দিই, সাধারণত এরকম গোবাজ্জা কালার হয় না, সবুজের সাথে লাল শ্যাডো দিলে ভালো লাগে না, সেটা আমরা সাদা করে দিই। এখন দ্বিতীয় স্টেপে আমরা এই যে রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা নিছি, না সরি শুধু রেক্টেঙ্গেল টুলটা নিছি, এটাকে যদি আমরা রাউন্ড করে দেই তাহলে রাউন্ডটা করব কিভাবে? এই যে আমাদের এখানে কোণা আছে, এখানে কোণা আছে, অতএব প্রত্যেকটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো ধরে যদি আমি নিচের দিকে টান দিই তাহলে আমার কোণাটা রাউন্ড হয়ে যাবে। ইলাস্ট্রেটর 10 আবার এটা সম্ভব না, ইলাস্ট্রেটর 10 যারা ইউজ করেন তাদের এখান থেকে এই টুলটা রাউন্ড রেক্টেঙ্গেল টুল এটা নিয়ে এই কাজটা এইভাবে বসাইতে হবে। যদি এইভাবে আমি বসে যে আমার কিবোর্ড থেকে 4টা অ্যারো আছে, 4টা অ্যারোর উপরে অ্যারো যদি আমি চেপে ধরি তাহলে এটা রাউন্ড হতে থাকবে, যে নিচের অ্যারোটা চেপে ধরি তাহলে রাউন্ডটা কমতে থাকবে। এটা হলো ইলাস্ট্রেটর 10 এর জন্য। আর ইলাস্ট্রেটর এর জন্য বিষয়টা হলো এখানে আমাদের অপশন অ্যাঙ্কর দেওয়া থাকে, অ্যাঙ্করটা টানলে আমার এটা রাউন্ড হয়ে যাবে। ওকে, এটাকে ছোট করে দিই, ছোট করে দিয়ে সাদা করে দিই। এবং নিচের যে অপশনটা আছে আমি কিন্তু আপনাদেরকে কপি পেস্ট বুঝাইছি, এখানে আর কপি পেস্টের কোনো বিষয় নাই, আমি এই লেখাটাকে ব্লু করে দিব। তো বন্ধুরা, এই হচ্ছে আমার দ্বিতীয় ক্লাস। যদি আমার এই ভিডিওটাও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।